মানুষ যে কারণে জাহান্নামে যাবে তার কয়েকটি কারণ আমি আজকে উল্লেখ করব। তার মধ্যে প্রথম কারণ হলো সালাত না পড়া, সালাত আদায় না করা। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো সালাত আদায় না করা। যে ব্যক্তি সালাত আদায় করে না সে জাহান্নামে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সে জান্নাতে যাবে। কারণ আমরা সাধারণত জানি যে সালাত এমন একটা ইবাদত যার কোনো অজুহাত চলে না। শুধুমাত্র ভয় এবং অসুস্থতা ছাড়া মসজিদে এসেই আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত আপনার যতক্ষণ পর্যন্ত সেন্স থাকবে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। আপনি বসে সালাত আদায় করতে পারছেন না, আপনাকে শুয়ে সালাত আদায় করতে হবে। আপনি শুয়ে সালাত আদায় করতে পারছেন না, তাহলে কিভাবে সালাত আদায় করবেন? আপনি হাত পা দিয়ে ইশারা ইঙ্গিতে সালাত আদায় করবেন। আপনি তাও পাচ্ছেন না, আপনার হাত পাও অচল, আপনার সেন্স যদি কাজ করে তাহলে আপনাকে সেই সেন্স দিয়েই মনে মনে সালাত আদায় করতে হবে। যতক্ষণ আপনার জীবন আছে ততক্ষণ আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় তখন তিনি বারবার বলেছেন, হে আমার উম্মত সালাত সালাত সালাত। তিনি তার আদরের নাতি নাতনি তাদের কথা বলে নাই, তিনি তার মেয়ের কথা বলে নাই, তিনি আর অন্য কারো কথা বলে নাই। শুধু একটা কথা বলেছে, সেটা বলেছে, হে আমার উম্মতেরা সালাত 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 কখনো বাদ দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে আমার উম্মতেরা, তোমরা নিজে সালাত আদায় করো এবং তোমাদের সন্তানদের বয়স যখন হবে 7 তখন তাদের তুমি সালাতের জন্য আদেশ দাও। কয়জন পিতা আছে তার সন্তানকে সালাতের আদেশ দেয়? পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। বাড়িতে কয়জন মা আছে তার সন্তানকে সালাতের আদেশ দেয়? বাড়িতে কয়জন বাবা আছে তার সন্তানকে সালাতের আদেশ দেয়? 7 বছর কেন, 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে যায়, তারপরও তাকে সালাতের জন্য আদেশ দিতে পারে না। 25 বছর যখন পার হয়ে যায়, বাবা যখন সন্তানের কামাই খাওয়া শুরু করে তখন তো আর কথাই বলতে পারে না সন্তানের সাথে। সেজন্য শুরু থেকে সন্তানকে সেইভাবে গড়ে তুলতে হবে, শুরু থেকে শাসন করতে হবে, ছোটবেলা থেকেই সন্তানকে শাসন করতে হবে। তাহলে বড় হয়েও সন্তান আপনাকে বাঘের মতো ভয় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ওয়া হুম আবনাউ আশরি আদরিবুহুম আলাইহা আফাররাকু বাইনাহুম ফিল মাজাজি। এবং তোমার সন্তানের বয়স যখন হবে 10 তখনও যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে পিটিয়ে সালাত আদায় করাও। 7 বছর থেকে 10 বছর, 3 বছরের ডিফারেন্স। এই 3 বছরে যদি আপনি বারবার তাকে সালাতের জন্য বলেন, সালাত করো সালাত করো সালাত করো সালাত করো, 5 ওয়াক্ত সালাতের কথা দিনে 5 বার বলছেন। একটা মানুষকে যখন 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার দিনে বলা হয়, আজ না পরে কাল পরে না, তার কয়দিন পরে না, 1 মাস হোক 2 মাস হোক, তার সে সালাত আদায় করতে বাধ্য। প্রতিদিন বলতে হবে, কারণ আপনি কখনোই চান না আপনার ছেলে, আপনার সন্তান জাহান্নামে যাক আর আপনি জান্নাতে যান, এটা কখনোই আপনি চান না। আপনার বাচ্চার যদি এখনো একটা আঙ্গুল কেটে যায় বা আগুনে পুড়ে যায়, আপনি সাথে সাথে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন যার প্রখরতা, যার কঠিনত্ব, যার ভয়াবহতা এই পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তোমরা কেন জাহান্নামে আসলে, বলো বলো বলো। তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। আমার বন্ধু বান্ধব নামাজ পড়তে যায়, আমাকে ডাকে, আমি বলে যে না এখন যাব না, তুই যা, পরে যাব, এই কাস্টমারটা বিদায় করে যাচ্ছি। এরকম করতে করতে সারা দিন চলে যায়, এশার সালাত হয় না। এশার সালাত চিন্তা করে আমি বাড়ি গিয়ে নামাজ পড়ার সময় পড়বো, বাড়ি গিয়ে আর মনে থাকে না, খাওয়া দাওয়া করে শরীরটা ক্লান্ত, শুয়ে পড়লো, ফজর হয়ে গেল, সালাত আদায় হয় না। এজন্যই আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো বলো। তখন জাহান্নামীরা উত্তর দিবে, আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, যারা মুসল্লি ছিল তাদের সাথে ছিলাম না,
আমি নামাজি ছিলাম না। তাহলে বোঝা গেল প্রথম কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া। দ্বিতীয় নাম্বার কারণ